হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজ 16 ডিসেম্বর। হাজব্যান্ডও বাসায় আছে। তো আজকে একটু বাসার কাজ ছিল, কিচেন রুমের একটু কাজ ছিল। তো আমার আম্মু কিচেনের র্যাকের সব জিনিসপত্র নামায় সুন্দর করে ক্লিন করে র্যাকটাও ধুয়ে দিয়েছে। আর এদিকে সবজি রান্না হবে, চিকেন রান্না হবে। আর হাজব্যান্ড পোলাও খেতে চাইছে, তাই পোলাও রান্না হবে। তো ওখানে সবজি কাটা দেখলেন, এখানে আম্মু বলতেছে চিকেনটা রান্না করে নিই, কারণ সময়ও চলে যাচ্ছে। শীতের দিন, ছোটোবেলার দিন তো বুঝেনি সময় কেমনি কেমনি চলে যায়, এটা তো বোঝা যায় না। তো এখানে কি চিকেন রান্না করার জন্য সব কিছু পেঁয়াজ দিয়েছে, তারপরে মশলাপাতি দিয়ে দিয়েছে, তারপরে যে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ যা কিছু লাগে সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নেওয়ার পরে এখানে মাংসটা দিয়ে দিবে। তো লবণ দিচ্ছে এখন। তো ভিডিও করতেছি আর গল্প করতেছিলাম যে দিন কেমনে কেমনে যাচ্ছে, ছোট দিনের বেলা। আমি তো কোনো কাজ করতে পারতেছি না, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারতেছি না, বেশিক্ষণ বসে থাকতেও পারতেছি না। একটু করে উঠতেছি, একটু করে ভিডিও করতেছি আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন। আর রান্নাটা কেমন হয়েছে আমার আম্মুর হাতের অবশ্যই জানাতে ভুলবেন না, ঠিক আছে? আমার আপু ভাইয়েরা যায় যেখান থেকে দেখতেছেন, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, পুরোটা ভিডিও না টেনে সুন্দরভাবে দেখবেন আর দেখার অনুরোধ রইল। এতে দেখেন সব চিকেন কড়াইয়ের ভেতর দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছে মশলার সাথে। এখানে আমি রেসিপি আসলে কাউকে দেখাতে আসি নাই, কারণ দৈনন্দিন জীবনের যেগুলো কাজ বাজ করা হয় সেগুলোই আমি তুলে ধরার জন্য ভিডিও স্টার্ট করেছি। তারপরে আমি কিছু ড্রাই ফ্রুটস খেয়ে একটু গরম পানি করে দিল, তো গরম পানি আর ঠান্ডা পানি মিক্স করে খাচ্ছি। আর এখানে আমাদের বাসার একটু দূরে, আমাদের এখান থেকে দেখা যায় খুব সুন্দর করে একটা বড় প্যান্ডেল করেছে। জানি না কি হবে, সবাই বলতেছে এখানে ইজতেমা হবে। ইজতেমার জন্য এখানে এত বড় একটা আয়োজন হচ্ছে। জানি না কয় তারিখ থেকে শুরু হবে, কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে ওই জিনিসটা করছে আর কি। তো এখানে চিকেনও রান্না হয়ে যাচ্ছে, হওয়ার মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছে, ঢাকনা আটকায় দিয়ে। মাঝে মধ্যে নাড়াচাড়া না করে দিলে মশলাপাতি যদি আটকে যায়, এই জন্য নাড়াচাড়া করতেছে। আর এই যে দেখেন কতগুলো জিনিস বের হয়েছে রান্নাঘরের ওই র্যাক থেকে। ঝোল দিয়ে দিল, কষানো শেষ, তেল উপরে ভাসছিল, তাই ঝোল দিয়ে দিল, দিয়ে এখন ঢাকনা আটকা দিবে। ঠিক আছে, ঢাকনা আটকে দিলে তো জানেনই মাংসটা রান্না প্রায় মোটামুটি কমপ্লিট। তার মাঝে আমরা অনেক গল্প করতেছিলাম। আমি আম্মু একবার রুমে আসে একটু করে রেস্ট নিয়ে যাচ্ছি, একবার কিচেন রুমে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেছি না বেশিক্ষণ। তারপর আম্মু বললো যে সবজিটাও রান্না করে নিই। সবজিটা রান্না করে নিচ্ছে। সবজিটা রান্না করার জন্য প্রথমত তেল, তারপরে ওখানে আপনার হচ্ছে পাঁচফোড়ন দিয়ে সবজিটা ঢেলে দিল। সবজির আরও সবজি ছিল, তো আমাকে বলা হয়েছিল সিম, আলু আর ফুলকপি, শীতের সবজি যা কিছু ছিল বাসায় সবই দেওয়া লাগতো। কিন্তু আমাদের মাংসের তরকারি থাকবে দেখে বেশি সবজি দিলে বেশি হয়ে যাবে, এই জন্য আমরা কম কম করে রান্না করতেছি। সবজি যত রকমের দিতে পারবেন তত টেস্ট। কিন্তু এই সবজিটা অনেক টেস্টি ছিল, টেস্টি হয়েছে। যদিও রাত্রেবেলা খাবো, কারণ শীতের সবজি বলে কথা, যা রান্না করবেন যেভাবে রান্না করবেন সেটাই টেস্ট। শীতের মধ্যে সবজি খাওয়া, বাজার করে অনেক আরাম, অনেক সুন্দর। যদিও বাজারে গেলে পারে মাথায় হাত, কারণ সব সবজির দাম এত চড়া, দাম কমতেছে না। সব জিনিসের দাম হু হু করে বাড়তেছে। জানি না মধ্যবিত্তরা কেমনে করে সংসার চালাবে। তারপরেই তো দেখতেছেন একের পর এক সব কিছু মশলাপাতি দিচ্ছে, নাড়াচাড়া করতেছে। আর একটু পানি দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিবে, কারণ সেদ্ধ তো হতে হবে, তাই না? কেউ কেউ সেদ্ধ করে নেয়, আমরা সেদ্ধ করে নিই না, কারণ শীতের সবজি এখানে সেদ্ধ করার কিছু নেই। সেদ্ধ করে নিলে বরং ওখানে কেমন একটা
হয়ে যায়। আর এখানে মশলার সাথে পানি অ্যাড করে দিলে পরে সুন্দর হয়ে সিদ্ধ হয়ে মশলাপাতি ভেতরে যায়, খেতেও টেস্ট লাগে। যাই যেরকম করে পারেন আর কি, এখানে কাউকে রেসিপি শেখাতে আসি নাই, এখানে জাস্ট কী কী রান্না হচ্ছে সেটা তুলে ধরার জন্য আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে শেষে পর্যায়ে এসে পেঁয়াজ দেওয়া হলো। পেঁয়াজটা একটু আরও চিকন করে কাটা উচিত ছিল, মোটা কাটা হয়েছে, তো সমস্যা নেই। পানি পেলে পরে ওখানে পেঁয়াজ গলে যাবে না, ওটা পারতেছে না। তো এই তো এইভাবে সব রান্নাবাড়ি কমপ্লিট হচ্ছে। এদিকে আজানও দিয়ে দিছে, আমার পানি বাথরুমে গরমও হয়ে গেছে, আমিও গোসল করে নেব। তো সময় চলে যাচ্ছে। আম্মু আবার আমার হাজব্যান্ড বলতেছে তাড়াতাড়ি গোসল করে নাও। তারপর আম্মু বললো যে পোলাও রান্না করব, তো বেরেস্তা করে নিল। তারপরে যে পোলাওর চাল, এটা আমার আম্মুর হাতের স্পেশাল পোলাও রান্না। সেই এত সুন্দর ঝরঝরে আর এত সুন্দর মানে চাল সেদ্ধ হয়েছে, আপনাদেরকে আসলে কি বলবো, মায়ের হাতে বলে কথা। সব জিনিসে যেভাবে রান্না করুক না কেন সবসময় স্পেশালই হয়, তাই না? তো এখানে এই যে বেরেস্তা করে নেওয়ার পরে চালটা সুন্দর করে ভেজে নিচ্ছে। আম্মু যদিও মশলা দিতে ভুলে গেছিলো, পরে এখানে মশলাপাতি দিল। মশলাপাতি তেলের সাথে একটু ভেজে নিলে পরে গন্ধটা ছড়ায় যায়। তো এটা ভুল করে হলো প্রথমে চাল ঢেলে দিছে। এখন হচ্ছে আস্তে আস্তে সব গোটা মশলাপাতি দিয়ে দিবে। দেখেন সুন্দর করে এই জিনিসটা লক্ষ্য করুন, পোলাওটা আসলে কীভাবে রান্না করতেছে। এখানে মাপ নেওয়ার কিছু নাই, কারণ ওরা আন্দাজে, সে বহুকাল থেকে সংসার করতেছে, সে অবশ্যই জানে যে কীভাবে কী করতে হবে। আমার ওখানে অত কিছু বলার কিছুই না, আমি দাঁড়িয়ে থেকে জাস্ট দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর হচ্ছে মায়ের হাতে স্পেশাল পোলাও রান্না কীভাবে করে সেটা শিখতেছিলাম আর কি। আমি কখনো পোলাও রান্না এর আগে আমি করে কাউকে খাওয়াইনি, যদিও আমার পানি বেশি হয়, তাছাড়া কম হয়, মানে অনেক কাহিনী হয়। আমি আসলে পারি, অত পারফেক্টলি পারি না, তবে পারবো। মানুষ কিছু পারে না এমন কোনো কথা নেই, একটু ধৈর্যের ব্যাপার, সব কিছুই পারবো ইনশাল্লাহ। সংসার জীবনের বয়স বাড়লে পারে আস্তে আস্তে সব কিছু শিখতে পারবো, এটা ব্যাপার না। তারপরে লবণ দিচ্ছে এখানে। লবণ দেওয়ার পরে যা যা দেওয়ার লাগে সব কিছু দেওয়া শেষ করে দিয়ে এখানে চাল সুন্দর করে ভেজে তারপর আমি একটা জিনিস দেখলাম, মানুষ দেয় যে পটে চাল নেয় সেই পট দিয়ে হচ্ছে আপনার পানি মেপে দেয়। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, পানিটা হচ্ছে আন্দাজ মতো দিয়ে দিছে, কিন্তু তারপরে পোলাও এত সুন্দর পারফেক্ট হয়েছে, আপনাদেরকে আসলে না খাইলে বুঝতে পারবেন না। খুব সুন্দর ঝরঝরে হয়েছে, আর ভাতটা অনেক সুন্দরভাবে ফুটিয়ে গেছে। তো আন্দাজ মতো পানি দিচ্ছে, এখানে কোনো মাপ টাপ কিচ্ছু নাই, ঠিক আছে। কারণ তাদের তো সংসারের অনেক বড় বয়স হয়ে গেছে না, সংসার জীবন, তাদের সব কিছু এখন আন্দাজ মতো, অত মেপে দিতে হয় না আর কি। কড়াইয়ের আর হচ্ছে চুলার ওই যে একটু তেল ছিটা পড়ছে, এগুলো একটু অ্যাভয়েড করবেন, কারণ এডিট করার সময় আমি অত কাট করলে পারে একদম কড়াইয়ের একদম মুখ পর্যন্ত চলে আসতেছে, ওটা আমি কাট করতে পারিনি, ঠিক আছে। রান্না করতে গেলে পরে একটু ছিটাফোটা আসে। তারপরে এখানে হলো একটু আদা রসুন বাটা দিচ্ছে, আর এখানে গোলমরিচের গুঁড়া একটু ছিটায় দিচ্ছে, দিয়ে পানি দিল। পানি দেওয়ার পরে যে কাঁচামরিচ দিচ্ছে একটু ফ্লেভারের জন্য, দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দিবে। আর আমি এই পর্যায়ে চলে গেছিলাম গোসল করতে, কারণ গোসলের তো সময় হয়ে আসতেছে। গোসল করে এসে দেখি আমার আম্মুর রান্না শেষ, বলতেছে পোলাওটা ঢালবো, তুই যদি ভিডিও করিস তাই। আমি গেলাম ভিডিও করতে। এত সুন্দর, মানে আমি তো একদম বুঝতে পারছি না যে আসলে এত সুন্দর পারফেক্ট হয়েছে। দেখেন, হচ্ছে বিশ্বাস না হলে দেখেন কত সুন্দর, বোঝা যাচ্ছে না কত সুন্দর পারফেক্ট। তো খাইতেও খুব মজা হয়েছিল। আজকে একটা ছুটির দিন মনে করলাম একটু স্পেশাল কিছুই রান্না হোক, অতটাও স্পেশাল না, যদিও 2 রকমের সবজি আর চিকেন রান্না হয়েছে আর পোলাও, জাস্ট এটুকু। তারপরে ভালো কিছু রান্না করার চেষ্টা করি হাজব্যান্ড বাসায় থাকলে পারে, কারণ সবাই মিলে খাইতে অনেক মজাই লাগে। আর শীতের মধ্যে
একসাথে বসে থেকে খাইতে তো আরও বেশি মজা। বেরেস্তা দেওয়াও শেষ, রান্নাবাড়িও শেষ, রান্নাঘরে সব কাজকর্ম শেষ। এখানে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।